আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, যারা সোয়াবিন চাষি আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি সোয়াবিন ছিদ্রকারী পোকা নিয়ে আজকে আলোচনা করব। সোয়াবিন ছিদ্রকারী পোকা যেহেতু এখন সোয়াবিনের পট তৈরি হচ্ছে, আস্তে আস্তে সোয়াবিনের দানাগুলো বড় হচ্ছে, এই মৌসুমে এই টাইমে আপনার ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। ছিদ্রকারী পোকারা সাধারণত এই ফটগুলার থেকে অনেকাংশে যে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই দেখা যাচ্ছে ছিদ্র করে ফেলছে। এখানকার একটা বিচি ছিল, এই বিচিটা তারা খেয়ে ফেলছে। এই বিচিটা এখন খুব মিষ্টি হয়, এই জন্য তারা এভাবে আক্রমণ করছে। এই যে আরও একটা দেখাচ্ছি, এখানে সেম অবস্থা। আর একটু যদি সামনে গিয়ে আমরা দেখি, এই যে দেখেন এখানে সেম অবস্থা, এদিকে দেখা যাচ্ছে একই অবস্থা। এই গাছগুলো তো অনেকাংশে আক্রান্ত হয়েছে অনেকাংশে। এখানকার কৃষক জানি না কোথায় ব্যস্ত, কোন কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, এখানে এই মুহূর্তে ছিদ্রকারী পোকা দমনের জন্য অতি উত্তম প্রাকৃতিক জৈব বালাইনাশক। প্রাকৃতিক জৈব বালাইনাশক বলতে আমরা সাধারণত বুঝি আমি প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে তৈরি করা জৈব বালাইনাশক। এক্ষেত্রে বাজারের কীটনাশকও ব্যবহার করতে পারেন। যদিও আমরা বিষমুক্ত খাবার তৈরির জন্য স্লোগান দিচ্ছি, এই জন্য বিষাক্ত খাবার পরিহার করে প্রাকৃতিক উপায়ে যদি আমরা মনে করি যে খাবারটা তৈরি করতে পারি, তাহলে হয়তো দেখা গেছে বিভিন্ন রোগবালাই থেকে অন্ততপক্ষে মানবদেহ অন্ততপক্ষে উপকার পাবে। এই জন্য আমরা বলতেছি প্রাকৃতিক বালাইনাশক। প্রাকৃতিক বালাইনাশক তৈরি করার নিয়ম হচ্ছে, আপনার বাড়িতে পরিত্যক্তভাবে পড়ে থাকে মেহগনি গাছের বিচি, সেখান থেকে মেহগনি গাছের বিচিকে আপনি 1-2 কেজি পরিমাণ সংগ্রহ করিয়ে 5 লিটার পানির ভিতরে আপনি বা 10 লিটার পানির ভিতরে আপনি পরিমাণ মতো মনে করেন যে ছেঁচে বেটে আপনি পালান। 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরের দিন আপনি 50 গ্রাম, তার চাইতেও একটু কিছুটা কম হুইল পাউডার ব্যবহার করুন। হুইল পাউডার দিয়ে ডাইলেশন করে আপনার সমস্ত সবগুলারে আপনি করে নেবেন, এটা ছেঁকে নেবেন, যাতে কোনো রকম অনুযুক্ত কোনো কিছু না থাকে। যদি সেটা স্প্রে মেশিনে সমস্যা করবে, আপনি ওই বালাইনাশক আপনার ক্ষেতে প্রয়োগ করলে দেখা যাবে আপনার এই ছিদ্রকারী পোকা দমন হয়ে গেছে। ওইটাও অত্যন্ত উপকারী এবং মানবদেহের জন্য কোনো ক্ষতি নেই। আর আমাদের সাধারণত বাজারে কীটনাশক সেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। সেই ক্ষেত্রে আমরা মনে করুন যে প্রায় কৃষকদেরকে আমরা এই পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বালাইনাশক ব্যবহার করতে প্রাকৃতিক নিয়মে বালাইনাশক ব্যবহার করুন। ধন্যবাদ। আজকে ছিদ্রকারী পোকা নিয়ে আলোচনা। আগামীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমাদের ইউটিউব চ্যানেল পেজ কৃষকের আলো কৃষি সমবায় সমিতি ফলো দিয়ে পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট চাই। ধন্যবাদ।